জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে। ইন্ডিয়ান আর্মিতে ক্যান্টিনে তোমাদের নিয়োগ হচ্ছে। যাদের তোমাদের স্বপ্ন যে আমরা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করব, সে যে কোনো পোস্টে হোক, তাদের এই স্বপ্নটা আজকে পূরণ করতে চলেছে। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মিতে তোমাদের নিয়োগের ভ্যাকান্সি রিলিজ হয়ে গেছে। যারা সিম্পলি তোমরা মাধ্যমিক পাস তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পুরুষ এবং মহিলা এখানে উভয়ই আবেদনযোগ্য। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমাদের চাকরিটি হবে। কোনো ধরনের ফিজিক্যাল টেস্ট দিতে হবে না, কোনো ধরনের লিখিত পরীক্ষা দিতে হবে না। সিম্পলি তোমাদের একটা ইন্টারভিউয়ের ডেট দেওয়া হবে। ইন্টারভিউ সেই দিনে তোমরা যাবে। ইন্টারভিউ যদি তোমরা ভালো করে দিতে পারো তাহলে তোমাদের চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে, তো অফিসিয়াল নোটিফিকেশানটাই কী বার হয়েছে আমি তোমাদের A to Z স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা এবং কীভাবে ফর্ম ফিল আপটা করবে তার আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের বায়োডাটা, অর্থাৎ তোমাদের এখানে ফিল আপ করে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদেরকে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা যে ফটোগ্রাফ তোমাদের পেস্ট হেয়ার, অর্থাৎ একটা পাসপোর্ট সাইজের ফটো এটা চিটাবে এবং তারপরে লিখতে হবে যে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টটার নামটা দিতে হবে। ক্যান্টিনে নিয়োগ হচ্ছে, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে সেটা তোমরা এখানে দেবে। ঠিক আছে, তারপর বলেছে অ্যাপ্লিক্যান্ট নেম ব্লক লেটার, তুমি তোমার নামটা এখানে বড় হাতের ইংলিশে লিখে দেবে। ঠিক আছে, তারপর ফাদার্স নেম লিখে দেবে তোমরা এখানটায় তোমাদের বাবার নামটা, এবং জেন্ডার মেল না ফিমেল সেটাও তোমরা অতি অবশ্যই এখানটায় লিখে দেবে। যারা ছেলেরা তারা মেল করবে, যারা মেয়েরা তারা ফিমেল করবে। এবং ডেট অফ বার্থ তোমাদের এখানে ডেট ফার্স্টে দেবে, তারপর মান্থ দেবে, তারপরে ইয়ার দেবে। ঠিক আছে, এরমভাবে তোমরা বসাবে। তারপরে আধার নাম্বার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে আধার নাম্বার 12 ডিজিটের হয়, সেটা তোমরা বসিয়ে দেবে। দেন প্যান নম্বর 7 নম্বরে প্যান নম্বরটা দেওয়া আছে, প্যান নম্বরটা বসিয়ে দেবেন। দেন ক্যাটাগরি বলেছে SC ST OBC নাকি EWS নাকি জেনারেল নাকি এক্স সার্ভিসম্যান। তো যেটা তোমরা সেটা অবশ্যই তোমরা এখানটায় ক্লিক করে তারপরে তোমরা এখানটায় বসিয়ে দেবে যে যেটা ক্যাটাগরি থেকে বিলং করো। আর যে ক্যাটাগরিটা দেবে সেটা অবশ্যই তোমাকে সার্টিফিকেটটা দেখাতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। আর যারা জেনারেল তারা সিম্পলি জেনারেলে ক্লিক করে জেনারেলটা লিখে দেবে। এবার বলছে ইফ এক্স সার্ভিসম্যান রাইট দ্য FWIs, তুমি যদি সার্ভিস করে থাকো আগে কোথাও, কোন র্যাঙ্কে ছিলে, সার্ভিস আর্মস ইউনিট কোন ইউনিটে ছিলে, ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট, যদি কেউ করে থাকো তাহলে করে থাকবে, অ্যাপ্লাই করবে। আর আমরা যেহেতু ফ্রেশার তাহলে আমাদের এখানে কোনো ফিল আপ করার দরকার নেই। ঠিক আছে, নেক্সট বলেছে ভেরিনারি উইডো DESM, যদি তুমি উইডো হয়ে থাকো তাহলে তুমি উইডোতে বসাবে। ঠিক আছে, তারপরে বলেছে মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবে, ইমেল আইডিটা অতি অবশ্যই বসাবে। দেন পার্মানেন্ট অ্যাড্রেস, এটা তোমরা ভালোভাবে ফিল আপ করবে। পার্মানেন্ট অ্যাড্রেসে ফার্স্টে তোমাদের হাউস নম্বরটা দেবে, তারপরে তোমরা ভিলেজ দেবে, তারপর পোস্ট অফিসের নাম দেবে, তারপর পুলিশ স্টেশনের নাম দেবে, তারপর পিনকোড দেবে, তারপর ডিস্ট্রিক্ট দেবে, তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। ঠিক আছে, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার কোন অ্যাড্রেসে তারা কমিউনিকেশন করবে, যোগাযোগ করবে, সে অ্যাড্রেসটাও তোমরা দিয়ে দিবে। অর্থাৎ তোমাদের ভিলেজের নাম এবং পোস্টের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, পিনকোডের নাম এবং তোমার হচ্ছে জেলার নামটা তোমরা অতি অবশ্যই ফিল আপ করে দেবে। ঠিক আছে, দেন আমরা চলে আসবো 15 নম্বর পয়েন্টটা এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার যোগ্যতা কী। সিম্পলি 10 পাস থাকলে 10 পাস করবে, 12 পাস থাকলে 12 পাস করবে, যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো গ্র্যাজুয়েশন পাস করবে। তারপর B নম্বর বলছে টেকনিক্যাল বা প্রফেশনাল কোনো কোর্স রয়েছে কেন, যদি থাকে তাহলে তোমরা এখানে ফিল আপ করবে, আর না থাকলে নীল বলে লিখে দেবে, কোনো ফিল আপ করার দরকার নাই। তারপর বলছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তুমি যে পোস্টটাই অ্যাপ্লাই করছো, সাপোজ ধরো কেউ যদি ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করে তাহলে সেই ক্লার্ক পোস্টে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে নাকি, তাহলে সে সেটা সিম্পলি বসাবে। আর যদি না থাকে তো নো বসিয়ে দেবে বা নীল বসিয়ে দেবে। বলেছে এনি আদার ইনফরমেশন, অন্য কোনো ইনফরমেশন দিতে চাইলে তোমরা এখানে ফিল আপ করতে পারো। ঠিক আছে, দেন এখানে ডেট আছে, ডেট বসাবে, প্লেস কোন জায়গা থেকে ফর্ম ফিল আপটা করছো সেটা বসিয়ে দেবে, সিগনেচার অফ ক্যান্ডিডেট তুমি এখানটায় তোমার সিগনেচারটা বসিয়ে দেবে। ঠিক আছে, করে দেবে, দিয়ে তারপরে তোমরা জমা দেবে ডাক বিভাগের মাধ্যমে, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে। এবার আমি তোমাদেরকে অফলাইনের যেটা ফর্মটা বার হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বার হয়েছে তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, গোল্ডেন কে ইউনিট রান ক্যান্টিন GKURS ক্লিম্যান টাউন ক্যান্টিন দেরাদুনে তোমাদের ফর্মটা বার হয়েছে, অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ MTS পদে তোমাদের নিয়োগ হচ্ছে। তারপরে বলেছে এখানে কি কি ধরনের পোস্ট আছে দেখে নাও, অ্যাকাউন্টেন্ট রয়েছে, তারপর সেলস পারসন বা চেকিং স্টাফের ওপর রয়েছে,
তারপর জেনারেল ক্লার্ক পদে রয়েছে, বিলিং ক্লার্ক পদে রয়েছে, স্টোর হেল্পার পদে রয়েছে। এই স্টোর হেল্পার পদে 10 পাস লাগবে, ঠিক আছে। এবং অ্যাকাউন্টের থাকলে তোমরা 12 পাস থাকলে অ্যাপ্লাই করে দিতে পারবে। আর তোমার চেকিং স্টাফেও তোমরা 10 পাস থাকলে অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো যে এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো বলেছে আপডেট রিজিউম বা বায়োডাটা, অর্থাৎ তোমার একটা বায়োডাটা তোমাদেরকে তৈরি করতে হবে। সেই বায়োডাটায় তোমাদের ফুল ইনফরমেশন দেওয়া থাকবে, তোমার যোগ্যতা কী তাতে ফটো দেওয়া থাকবে। একটা সুন্দর করে বায়োডাটা তৈরি করবে, যেটাকে বলা হয় সিভি। সিভিটা অ্যাটাচ করবে অবশ্যই খামের ভেতরে, এবং সেলফ অ্যাটেস্টেড কপি এডুকেশন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার যদি থাকে, এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দেওয়ার দরকার নেই, বা না থাকলে দেওয়ার দরকার নেই, আর থাকলে তোমরা অতি অবশ্যই দেবে। এবং বলছে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, দুটি তুমি পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ দিয়ে দেবে। তারপর বলছে মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই ডক্টরের কাছ থেকে দেখিয়ে তোমাদেরকে ক্লিয়ার সার্টিফিকেটটা পাঠাতে হবে, অর্থাৎ মেডিকেল তোমাদের সার্টিফিকেট তোমাকে পাঠাতেই হবে যে তুমি মেডিকেলি ফিট, ঠিক আছে। এবার বলেছি অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে দেখে নাও। অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে গেছে, তোমাদের 10ই আগস্ট তোমাদের লাস্ট ডেট, এবং তোমাদের যে ইন্টারভিউটা হবে সেটা দেখে নাও 17ই আগস্ট, অর্থাৎ তোমরা এই মাসের মধ্যেই চাকরি পেয়ে যাবে। আগস্ট মাসে তোমাদের চাকরি কনফার্ম। এবং কোথায় ইন্টারভিউ হবে, যেটা তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে যেটা লিখে পাঠাবে সেইখানে তোমাদের ইন্টারভিউ হবে, এইখানে ইন্টারভিউটা হবে, ঠিক আছে। গোল্ডেন কে ইউনির রান ক্যান্টিন, ক্লিমেন্ট টাউন ক্যান্টিন, দেরাদুন, ঠিক আছে। এবার কেউ বলবে না যে কোথায় অ্যাড্রেসে পাঠাবো ফর্মটা আর কিভাবে পাঠাবো, আমি পুরো A to Z তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটাই তোমাদেরকে পাঠাতে হবে। 17ই আগস্ট তোমাদের ইন্টারভিউ এবং 10ই আগস্ট তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। আর কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, পুরো ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখানে অফিসিয়াল যেটা দেওয়া আছে, অফিসিয়াল ম্যানেজারের তোমাদের এখানে নোটিশটা বার হয়েছে, সেটা পুরোপুরিভাবে অরিজিনালভাবে বার হয়েছে। তোমরা এখানটা অ্যাপ্লাই করো, এখানে চাকরি কনফার্ম হয়ে যাবে। আর এটা 11 মাসের জন্য পিরিয়ডের জন্য নিয়োগ হচ্ছে, কিন্তু তোমরা যদি ভালো কাজ করো তোমরা এখানটাই পার্মানেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল ভিডিও। আই হোপ তোমরা যদি বুঝতে পারো ভিডিওটা, তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।